আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ 11 নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো আনন্দের দিন। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই হই হই করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। দেখো বন্ধুরা, এখানে একটা ছেলের নাম হলো, একটা ছেলের নাম হলো তপু, একটা ছেলের নাম হলো রাজু, আর এই মেয়েটার নাম হলো তুলি। ওই যে শিক্ষিকা ক্লাসে এসে বলছেন আমরা বেড়াতে যাব। তখন একজন বলছে আমরা জাদুঘরে যেতে পারি, একজন বলছে আমরা শিশু পার্কে যেতে পারি, আর ওই যে তুলি বলছে যে আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবার যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। এই যে দেখো বন্ধুরা, এইখান থেকে একটা মেয়ের নাম হলো মিলি, সে বলেছে যে আপা আমি তো হাঁটতে পারি না ঠিক মতো, না আমি তো তোমাদের সঙ্গে যেতে পারবো না। তখন এই যে তুলি বলছে, সমস্যা নাই, আমরা তোমাকে সাহায্য করবো, আমরা তো আছি। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তিনি গাড়িতে উঠল মিলিকে নিয়ে, তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। দেখো বন্ধুরা, এইখানে একটা ছবি দেয়া আছে, এইটা হলো লালবাগ কেল্লার ছবি। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরী বিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। এইগুলা কি করতে লাগলো সবাই? এইখানে লালবাগ কেল্লায় গিয়ে এই জিনিসগুলা দেখছে এবং এই জিনিসগুলা খাতায় লেখা শুরু করলো। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। দেখো বন্ধুরা, এখানে রাজু রাজু কিন্তু সবাই গাড়িতে ওঠার সময় সবার নাম লিখে রাখছিল। আবার যখন সে ওই লালবাগ কেল্লা দেখা শেষ হয়ে গেছে, তারপরে আবার গাড়িতে উঠছে, তখন রাজু মিলিয়ে নিল সবাই আছে কিনা। এরপরে দেখো বন্ধুরা, এখানে শব্দার্থ দেয়া আছে।
তোমরা অবশ্যই শব্দার্থগুলা মুখস্থ করে নিবা। দেখো বন্ধুরা, জাদুঘর। জাদুঘর অর্থ হলো যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার জায়গা ও ঘোরার জায়গা। কেল্লা, কেল্লা অর্থ দুর্গ, তোমরা জাস্ট দুর্গই শিখবা, যা শত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, দায়িত্ব অর্থ হলো কাজ। নোটবুক, নোটবুক অর্থ হলো খাতা বা লেখার ছোট কাঠা। ফটক, ফটক হলো সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। দেখো বন্ধুরা, এইখানে আছে বাক্য লিখি। দেখো বন্ধুরা, এখানে কিছু শব্দ দেয়া আছে। এই শব্দগুলা দিয়ে আমাদেরকে কি করতে হবে? বাক্য বানাতে হবে। যেমন ধর মতামত দিয়ে, যে মতামত দিয়ে আমরা একটা বাক্য লিখেছি। এই যে এইখানে মতামত আছে। জাদুঘর, এই যে আমরা জাদুঘর দিয়ে একটা বানাইছি, জাদুঘর আছে এখানে। তো মতামত দিয়ে আমরা বানাইছি আমাকে তোমার মতামত জানাও। জাদুঘর দিয়ে বানাইছি আমরা জাদুঘরে যাচ্ছি। নোটবুক দিয়ে বানাইছি বাবা আমাকে একটা নোটবুক দিলেন। প্রাচীর দিয়ে বানাইছি বাড়িটি খুব প্রাচীর। প্রাচীর মানে হলো বন্ধুরা পুরাতন। তারপরে তালিকা দিয়ে বানাইছি বাজারের তালিকা দাও। 2, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। দেখো বন্ধুরা, এইখানে কিছু শব্দার্থ দেয়া আছে। কেল্লা, কেল্লাতে ল যোগ ল, এই যে এইটাকে আমরা ভাঙছি, ভাঙিয়ে হয়েছে ল যোগ ল। তারপরে যে ঘন্টা, ঘন্টাকে ভাঙছি ঘন্টা মূর্ধন্য প্লাস ট। এটা কি? প্রথমটা হলো মূর্ধন্য, তাই আমরা প্রথমে মূর্ধন্য হয়েছি, তারপরে আছে ট, এই জন্য আমরা পরে ট দিছি। তারপরে দেখো বন্ধুরা, গম্বুজ এর ম যোগ ব, যে প্রথমে আছে কি ম দিছি, তারপরে ব, তারপরে আমরা ব দিছি। এরপর আনন্দ, আনন্দ প্রথমে কি আছে? দন্ত্যন্ন আছে, তাই আমরা প্রথমে দন্ত্যন্ন দিছি। এরপরে দ আছে, তাই আমরা দ দিছি। এইখানে একই রকম ক্লাসে দেখো বন্ধুরা, প্রথমে ক আছে, প্রথমে ক বসছে, এরপর ল আছে, এরপর ল। দায়িত্ব, দায়িত্ব এটাকে ভাঙলে কি হয়? ত যোগ ব হয়। প্রথমে তো উপরে তো আছে, তাই আমরা প্রথমে তো দিছি, আর পরে আছে নিচে আছে ব, তাই আমরা পরে ব দিছি। আর একইভাবে মুদ্রা, দ এর সাথে র যোগ করছি। তো দেখো বন্ধুরা, এখন বলছে এই যে যুক্ত বর্ণটা দিয়ে কি করতে হবে? আমাদেরকে একটা শব্দ বানাতে হবে। তো আমরা এটা দিয়ে বানাইছি জল্লাদ। তোমরা কিন্তু আলাদা এই শব্দগুলো না লিখে অন্য কোনো শব্দ নিজের থেকে বানিয়ে লেখার চেষ্টা করবা। তারপর এই যে ঘন্টা, আমরা এটা দিয়ে কণ্টক লিখছি। তারপরে ময় বয় দিয়ে আমরা জাম্বুরা লিখছি। তারপরে জাম্বুরা হলো একটা ফল। তারপর এটা জেন্টে নয় দয় দিয়ে লিখছি সুন্দর। তারপরে এটা দিয়ে ক্লাসিক লিখছি, এটা দিয়ে ভ্রাতৃত্ব লিখছি, এটা দিয়ে কি লিখছি? ভাদ্র লিখছি এটা দিয়ে। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। তো দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এই শীটে পেয়ে যাবা। এই যে 35 পৃষ্ঠার, এই যে পৃষ্ঠার 35, এখানে পেয়ে যাবা এটা। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা। ওকে, তো দেখো 1 নাম্বার কি দেয়া আছে? ক্লাসের সবাই হইচই করে উঠলো কেন? এর উত্তরে লিখবো ক্লাসের সবাই আনন্দে হইচই করে উঠলো। দ্বিতীয় প্রশ্নটি হলো সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? আমরা এর উত্তরে লিখবো সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। তৃতীয় প্রশ্নটি হলো আপা কি কি জিনিস সাথে করে নিতে বললেন? আপা স্কুলের পোশাক, পানি, কলম, নোটবুক নিয়ে আসতে বললেন। 4 নম্বর প্রশ্নটি হলো রাজুকে সবার নাম লেখা রাখার দায়িত্ব দেয়া হলো কেন? তো আমরা এর উত্তরে লিখবো আপা বলায় রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো। 5 নং প্রশ্নটি হলো কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো? তো আমরা এর উত্তরে লিখবো রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমাদের এই 5টা প্রশ্ন উত্তর দেওয়া শেষ।
এরপরে এখানে দেয়া আছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে আমাকে একটু পানি দাও। আমাকে একটু পানি দাও, এটা হলো অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো, এইটা কারা বলে? এটা বলে বিভিন্ন স্যার ম্যাডাম বলে। ওকে, সবাই খাতা বের করো। এটা হলো আদেশ করেন, ওনারা কি করেন? আদেশ করেন, তাই এটা আদেশ বাক্য। ফুল ছিল না, এটা হলো নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে, এটা হলো উপদেশ বাক্য। বলি না আমরা মানুষকে সাহায্য করবে, তারপরে গরিবদের সাহায্য করা উচিত। তারপরে অনেকে বলে না, বাবা মারা বলে না যে এই তোমরা কি করবা, সবাইকে সাহায্য করবা। এগুলো হলো উপদেশ দেয়, তারা কি কে উপদেশ দেয়। এরপরে দেয়া আছে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। তো বন্ধুরা, এটা ভাইয়া দিয়েছি একরকমে, তোমরা চাইলে আবার নিজের মতো করে এটা লিখতে পারো। কোথায় যাব? কোথায় যাব আমরা দিতে পারি, আমরা সবাই মিলে সোনারগাঁও যাব। তোমরা সোনারগাঁওয়ের জায়গায় অন্য কিছু দিতে পারো, যে আমরা কই যাব, আমরা রাঙামাটি যাব, এইটাও দিতে পারো। তা কবে যাব, মানে কবে তোমরা ওইখানে যাবা, দেখবা 14 তারিখ সকাল 10টার সময় লিখছি আমরা। তুমি লিখতে পারো যে 15 তারিখ যাব কিংবা 16 তারিখ যাব। কে কে যাব, এর উত্তরে লিখতে পারো তোমরা কে কে যাবা, তোমার বন্ধু সবার নাম লিখে দিবা। ওকে, কিভাবে যাব, তোমরা কিসে করে যাবা, আমি লিখছি আমরা বাসে করে যাব। তোমরা যদি বাসে করে যাও তাহলে লিখবা বাসে করে যাব, কারে করে গেলে কারে করে যাব, অথবা ট্রেনে করে গেলে ট্রেনে লিখবা। ওকে, ট্রেনে করে যাব। কি কি করব, তোমরা ওইখানে গিয়ে কি কি করবা ওইটা লিখবা। আমি তো লিখছি যে জাদুঘর দেখবো আর সবাই মিলে আনন্দ করব। ওকে, তোমরা লিখতে পারো যে ওইখানে পার্ক দেখতে যাব, এরকম কিছু লিখতে পারো। কখন যাব, সকাল 10টার সময় যাব, আর কখন ফিরবো, বিকেল 4টার সময় ফিরবো। তোমরা কয়টার সময় বের হবা ওইটা লিখবা, আর কয়টার সময় ওইখান থেকে বাড়িতে ফিরবা ওইটা লিখবা। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে পরবর্তী ভিডিওটা দেখে নিতে পারবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।